আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের জন্য নিয়ে এলাম একটি গল্প পাঠের চ্যানেল। এখানে তোমরা তোমাদের মনের মতো গল্প শুনতে পাবে। প্রত্যেক সপ্তাহেই আসবো আমি নতুন নতুন গল্প নিয়ে। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? আর হ্যাঁ, নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রেখো। যদি গল্প পাঠ ভালো লাগে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও চ্যানেলটা, এবং সবাই মিলে গল্প শুনো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজার গল্প। লিখেছেন শ্রদ্ধেয়া লেখিকা ইন্দিরা দেবী। গল্পের নাম পাশের বাড়ির সেই ছেলেটা। অনেক দিন বাড়িটা বন্ধ ছিল। সুস্মি সেদিন দেখল বাড়িটা খোলা হয়েছে আর মিস্ত্রিরা রংচং করে মেরামত করছে। তাহলে এবার ওখানে লোকজন আসবে, মনে মনে ভাবল সুস্মি। অনেক দিন থেকে বাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে সে ভেবেছে, যদি ওখানে কেউ বন্ধু বান্ধব থাকতো তাহলে কী যে ভালো লাগতো। কিন্তু সে আর হয়নি। তার চেয়ে 3 বছরের বড় দাদা রঞ্জন, তাকেও হোস্টেলে চলে যেতে হলো। মা বলেন বাবার বদলির চাকরি বলে তাদের নাকি পড়াশোনার দুর্গতি হয়। দাদা যতদিন বাড়িতে ছিল বেশ ভালো লাগতো। দাদার সঙ্গে ঝগড়া হতো না এমন নয়, তবু দাদার সঙ্গে ভাবও কম ছিল না। দাদার কেবল ওই একটা দোষ, কেবল বলবে মেয়েদের চেয়ে ছেলেরা সব বিষয় বড়, মেয়েরা আসলে যত বড়াই করে তা কিছুই নয়। আর এই নিয়েই তো সুস্মির সঙ্গে ঝগড়া বাঁধে। আরও যখন ছোট ছিল তখন তো মারামারি বেঁধে যেত। শেষকালে সুস্মি বাবার কাছে গিয়ে নালিশ জানাতো, আর রঞ্জন বলতো সেই তো হেরে গেলে, আর নালিশ করতে বাবার কাছে ছুটতে হলো। বাবা হচ্ছেন ছেলে, সে কথা কি মনে আছে? বাবা অবশ্য আদর করে ভুলিয়ে দিতেন আর বলতেন, রঞ্জন কিছু জানে না সুস্মি, মেয়েরা কম কিসে, ওসব কথা এখন আর চলবে না। রকেট করে সারা পৃথিবী পরিক্রম করে এসেছে মেয়েরা এখন ছেলেদের চেয়ে অনেক দূরে গিয়ে এসেছে। আর প্লেন চালিয়ে নিয়ে যাচ্ছেন মহিলা পাইলট, তোমাদের দূরবাদী। তার সব কথা তোমাদের কাছে শুনি, আর কত হিসেব দেব বলো? সব তাতেই এখন মেয়েদের অগ্রগতি, কাজেই মিছে দাদার সঙ্গে ঝগড়া করে লাভ কি? বাবার কথা সত্যি, কিন্তু দাদা হেরে যাক সেটাও তো সুস্মির ভালো লাগে না। তাই মাঝামাঝি রফা হয় প্রায় সময়। কিন্তু দাদা হোস্টেলে চলে গেল, এটা একেবারে সইতে পারছে না সুস্মি। দাদা তুমি কবে আসবে, একথা প্রত্যেক চিঠিতে লেখে সুস্মি। আর গরমের ছুটি, পুজোর ছুটি, বড়দিনের ছুটির জন্য বসে বসে দিন গোনে। দাদা না থাকার জন্যই তার বড্ড একা লাগে। তাদের বাংলো এমনই যে কাছাকাছি কাউকে পাবার উপায় নেই। বাড়িটার দিকে তাকিয়ে সুস্মি মনে মনে কত প্রার্থনা করেছে, তার মতো ছোট কেউ যেন আসে ওই বাড়িতে। বাড়িটায় মিস্ত্রির কাজ দেখে আজ সুস্মির আনন্দের সীমা নেই। আচ্ছা মা, বলো তো ওদের বাড়িতে কটা ছেলে মেয়ে আসবে? আমি কি করে জানবো বল? মা উত্তর দেন, বলো না, আন্দাজেই বলো। আমার মতো একজন আর দাদার মতো একজন হলে বেশ হয়, তাই না? সুস্মি বলে। মা হেসে বলেন, বেশ তো, তাই আসুক না। সুস্মি বলে, হ্যাঁ তাই আসুক। আচ্ছা মা, দাদা কবে আসবে বলো তো? কদিন চিঠি আসেনি। দাদা আসবে এই পুজোর ছুটিতে। চিঠি তো ও লেখে ঠিক নিয়ম করে, বেশি মন কেমন করছে এ কথা দাদাকে জানাতে পারে না। কথা না বাড়িয়ে সুস্মি ওই পাশের বাড়িটার দিকে চেয়ে থাকে, আর মনে মনে ভাবে তার মতো যেন একটা মেয়ে থাকে। এছাড়াও যদি দাদার মতো একটা ছেলে থাকে বেশ হয়। রোজ সকালে উঠে সুস্মি দেখে বাড়িটার কাজ কত দূর এগোলো। মাঝে মাঝে ভাবে বড্ড আস্তে আস্তে কাজ করে লোকগুলো। একদিন তো ডেকেই ফেললে, মিস্ত্রি ও মিস্ত্রি, তোমরা এত ধীরে ধীরে কাজ করো কেন গো? কি বলছো খুকি? বুড়ো সর্দার মিস্ত্রি জিজ্ঞাসা করে।
মা ভিতর থেকে বলেন, কি হচ্ছে সুস্মি, ওরা রাগ করবে না? তাড়াতাড়ি সামলে নিয়ে সুস্মি ঢোক গিলে বলে, এই বলছিলুম কি, তোমাদের বুঝি এখনো অনেক কাজ বাকি? তারা বললে, তা এখনো চলবে, বাড়িটা অনেক দিন বন্ধ ছিল কি না। এটা কাদের বাড়ি? কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে আছে গো মিস্ত্রি? সুস্মি জিজ্ঞেস করে। বুড়ো মিস্ত্রি হেসে বলে, বাড়ি তো চক্রবর্তী বাবুদের। কত ছেলে মেয়ে আছে তা তো জানি না খুকি। সুস্মি বলে, এই আমার মতো আছে একটাও, কিংবা দাদার মতো? বুড়ো মিস্ত্রি হেসে উত্তর দেয়, আমি ঠিক বলতে পারবো না খুকি দিদি। আমি খুকি দিদি নই, আমি হলাম সুস্মি। বুড়ো মিস্ত্রি আবার হেসে বলে, তা হবে। শেষে একদিন বাড়ির কাজ শেষ হলো, আর বাড়িতে অনেক জিনিসপত্র আসতে লাগলো। আরও পরে এলেন বাড়ির সকলে। সুস্মি অনেক চেষ্টা করে অনেকক্ষণ জানলায় দাঁড়িয়ে থেকে আবিষ্কার করল বড়রা অনেকেই আছেন, কিন্তু ছোট একজনকেই সে এখন দেখতে পাচ্ছে। হাফ প্যান্ট আর সাদা হাফ শার্ট পরে তার মতো একটি ছেলে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। তাহলে মেয়ে একজনও নেই তার মতো? মনে মনে বললে সুস্মি, আর ভাবল, দাদার জিত হবে তাহলে। এই সব ভাবতে ভাবতে পাশের বাড়ির জানলায় ছেলেটি এসে কখন দাঁড়িয়েছে দেখল সুস্মি। ছেলেটি বললে, তোমরা বুঝি এই বাড়িতে থাকো? সুস্মি খুশি হয়ে বললে, হ্যাঁ, তোমরা নতুন এলে? কজন ভাই বোন? ছেলেটি উত্তর দিলে, এই তো আমি, আমার নাম কাজল। সুস্মি বললে, এসো না আমাদের বাড়ি এসো। ব্যাস, আর কি, 2-4 দিনের মধ্যে গলায় গলায় ভাব। সুস্মি কিন্তু একদিনও নতুন বাড়িতে যায়নি। দাদা এলে তারপর যাবে। কিন্তু কাজলটা কি সুন্দর কথা বলে, কেমন মিষ্টি স্বভাব, আর কত ভালো। কিন্তু চুলগুলো মেয়েদের মতো, তাহলেও বেশ দেখতে। মাকে সেদিন সুস্মি বলল, দেখো মা, কাজলের চুলগুলো মেয়েদের মতো। রাত্রিরে আবার ওর মা রিবন দিয়ে বিনুনি করে দেন। অত চুল কেন মা? মা উত্তর দিলেন, বোধহয় মানত আছে, কিন্তু ওর মুখটি কি সুন্দর, একেবারে মেয়েদের মতো। ছুটি পড়ল। সুস্মির দিন গোনা শেষ করে রঞ্জন এসে পড়ল বাড়িতে। খুব হইচইয়ের মাঝখানে সুস্মি কাজলের সঙ্গে পরিচয় করিয়ে দিল দাদার। এই ছুটির আগে কাজলদের স্কুলে স্পোর্টস হয়ে গেল। তাতে কাজল প্রথম হয়েছে অনেক বিষয়ে, আর অনেকগুলো প্রাইজ এনেছে। রঞ্জন গম্ভীর হয়ে বললে, ছেলেরা তো হবেই, ও যদি মেয়ে হতো তাহলে হতো না। বাজে কথা বলো না, শোনো না, আর কিসে কিসে কত কি করেছে, ওর গুণের শেষ নেই। সুস্মি উত্তর দেয়। রঞ্জন বলে, ছেলে বলেই হয়েছে। কাজলের সঙ্গে ভাব হয়েছে বটে, আর তার গুণের কথা অনেক করে বলা হয় দাদার কাছে, কিন্তু তবু সুস্মি এখনো একদিনও ওদের বাড়ি যায়নি। কাজল মাঝে মাঝে আসে, না হলে জানলা দিয়ে কথা বলে। রঞ্জন একদিন বললে, দেখ সুস্মি, এবার এসে পর্যন্ত কাজলের গল্পই শুনছি। কত সে ভালো, কত সে বুদ্ধিমান, আর আমি যে বলি ছেলেরা সকলেই এমনি হবে, মেয়েরা হলে হতো না, তা এখন বিশ্বাস হচ্ছে কি? সুস্মি বললে, তা কেন বিশ্বাস হবে? মেয়েরা কি পারে না পারে তা কি জানো না? তাহলে বাবার কাছে চলো, বাবার লিস্ট আছে জানো তো? রঞ্জন বললে, বাবা তার মেয়েকে ভোলান। সুস্মি বললে, কক্ষনো না, বাবা সত্যি কথা বলেন। মা থামিয়ে দিয়ে বললেন, সুস্মি, উপরে যাও, জানলায় দাঁড়িয়ে কাজল তোমায় ডাকছে, বলছে একদিনও কেন তুমি যাচ্ছ না ওদের বাড়ি। সুস্মি মার আঁচল ধরে বললে, কি বলবো মা? মা বললেন, বলগে, বিজয়ার দিন যাব। পুজোর কদিন খুব আনন্দে আনন্দে কেটেছে। কাজল আবার ছাতে উঠে ঘুড়িও উড়িয়েছে। চমৎকার লাট্টু ঘোড়ায় কাজল। ওর ঘরে বসে খেলা একটুও ভালো লাগে না। ছোট ছেলেরা যা খেলতে পারে কাজলের একটিও অজানা নেই। দাদার কেবলই এক কথা, একসঙ্গে এত গুণ সে কেবল ছেলে বলেই সম্ভব।
মেয়ে হলে শুধু পুতুল খেলতো, না হয় বোকা বোকা কথা কইতো। সুস্মি খুব রেগে যায়, মাঝে মাঝে ঝগড়াও বাঁধে। মা বলেন, ছেলে আর মেয়ে নিয়ে কি কাণ্ড তোমাদের, দিন রাত ঝগড়া করো কেন? রঞ্জন হেসে বলে, মা তুমি কার দিকে? সুস্মি চেঁচিয়ে বলে, আমার দিকে, আমার দিকে। মা বলেন, আমি কারুর দিকে নই, নিরপেক্ষ। ছেলেরা অনেক কাজ করে যা মেয়েদের করা সুবিধা হয় না, তাহলেও মেয়েরা অনেক কিছু পারছে যাতে ছেলেদের লজ্জা হয়। এই তো পরীক্ষার খবর বেরোলে কাদের নাম আজকাল আগে থাকছে, রিসার্চ করছে, ডক্টরেট হচ্ছে, দেশ বিদেশে চলছে, কৃতী হয়ে ফিরছে। এসব দেখলে মেয়েদের কৃতিত্ব কম কোথায়, বরং ছেলেদের ছাড়িয়ে যাচ্ছে। তাই ওসব নিয়ে তোমাদের ঝগড়া করা ঠিক নয়। রঞ্জন হতাশ হয়ে বলে, মা তুমি যে কি বলো, দু একটা মেয়ে কে কি করলো তাই নিয়ে বললে তো চলবে না, সাধারণভাবে বলো। মা বললেন, আজকাল মেয়েরা ছেলেদের হারিয়ে দিচ্ছে সবটাতে, তা তো দেখছি। মা দেখছি খুব খবর রাখো, ছেলেদের কথা বলো না শুনি। ঠোঁট উল্টিয়ে চোখ ঘুরিয়ে সুস্মি বললে, মা সব খবর রাখে, খবরের কাগজ মার মুখস্থ। জানো মশাই, উপরের জানলা থেকে কাজল ডাকল, সুস্মি শোন এদিকে। এক দৌড়ে উপরে গেল সুস্মি। আবার তখনই নিচে নেমে হাঁপাতে হাঁপাতে সুস্মি বললে, মা গো মা, কাজল গাছে উঠে এই এত। গাছে উঠে? মা জিজ্ঞাসা করেন। হ্যাঁ, ওই যে শিউলি আর কৃষ্ণচূড়া, ওই তো দেখো না, এত ফুল পেরেছে, আমায় নিতে বলছে। সুস্মি বললে। মা বললেন, কাজল গাছে উঠতে পারে নাকি, হাত পা ভাঙলে? মা বলেন। সুস্মি তাড়াতাড়ি বলে ওঠে, ও মা জানো না, ওর মা বলেন দস্যি মেয়ে। রঞ্জন বলে ওঠে, ভুল হলো সুস্মি, দস্যি ছেলে, মেয়ে হলে উঠতেই পারত না। রাগ করে সুস্মি বলে, অত জানি না বাবা, ওর মা যা বলেন তাই বলছি। আমি যাই, ডাকছে কাজল। কাজল জানলায় দাঁড়িয়ে বলছে, আমার অনেক কাপড় জামা জুতো হয়েছে পুজোয়, তোমার? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে আমার, 13টা ফ্রক, সুন্দর সুন্দর। সুস্মি উত্তর দিলে, মামার বাড়ি মাসির বাড়ি এখানে, বড় দিদু আর রাঙা মামা আর দিদি ভাই মানে আমার দিদিমা একটা শাড়ি দিয়েছেন, কিন্তু আমার একটাও পেটিকোট নেই, ব্লাউজ নেই, তাই ভাবনা হয়েছে। কাজল বললে, আমারও অনেক হয়েছে, প্যান্ট শার্ট ফ্রক শাড়ি। কাজল মনে করবার চেষ্টা করল। সুস্মি হেসে বললে, শাড়ি ফ্রকও পরবে? হে বাবা, কেমন দেখাবে তোমায়? রাত্রিরে যখন চুল বাঁধো ঠিক মেয়ের মতো। কাজলের মা ডাকলেন, মাস্টার মশাই এসেছে, কাজল নেমে এসো। একদিন এসো না আমাদের বাড়ি সুস্মি, কতদিন আমরা এসেছি, তুমি কেন আসো না? মাকে নিয়ে আজই এসো কেমন? কাজলের মা বারে বারে বললেন, জানালা থেকে মুখ বাড়িয়ে। রঞ্জন বললে, সুস্মি বুঝি এতদিনেও যাসনি একবারও? মেয়েদের কাণ্ড কীরকম দেখ, অথচ কাজল কতবার এসেছে, তোর যাওয়া উচিত, তা একবারও ভাবিসনি? রঞ্জনের কথা শেষ হলো না, দেখা গেল কাজল তার মাকে নিয়েই ওর বাড়িতে ঢুকছে। রঞ্জন সুস্মির দিকে তাকিয়ে বললে, ছেলে বলেই ওর এত বুদ্ধি। সুস্মি মাকে ডেকে আনলো। বারান্দায় সাজানো চেয়ারে বসেই সকলে গল্প করতে লাগলেন। কাজলের মা বললেন, কতদিন ভাবছি আসি, কিন্তু নতুন বাড়িতে এসে গোছাতে গোছাতে সময়ই হয় না। আপনিও দিদি একবারও যান না, তাই ভাবলাম এত ভাব ছোটদের, আর আমরা কেউ কাউকে চিনি না, এ ভালো না, তাই জোর করে চলে এলাম। কাজলের পড়া শেষ হলো, বই নিয়ে উপরে উঠছিল, সব শুদ্ধ টেনে এনেছি। সত্যিই তো, ওর হাতে বই খাতা সবই রয়েছে। সুস্মির মা বললেন, খুব খুশি হলাম ভাই, কালই আমি যাব। সত্যি আমারই ভুল হয়ে গেছে, বাড়িটা বেশ হয়েছে আপনার। কাজলের মা বললেন, আপনার বুঝি এই দুটি ছেলে মেয়ে? এদের কথা কাজল খুব বলে। আমার ভাই এই একটিই মেয়ে, এমন মেয়ে হয়েছে,
ছোট থেকে একেবারে ঘোড়ায় চড়া ছেলের মতো। আমার মা ওকে ছেলের মতো সাজিয়ে রাখতেন। ওর হাব ভাব, কাজকর্ম, খেলাধুলো সব ছেলের মতো। দেখছেন? বিস্মিত হয়ে সুস্মির মা বললেন, কার কথা বলছেন? কাজলের? এক মুখ হেসে কাজলের মা উত্তর দিলেন, হ্যাঁ, আমারই মেয়ে, ওই একমাত্র সন্তান, কাজলের কথাই বলছি। দেখুন না, সব ওর ছেলের মতো। সবাই তো ভাবে ওই প্যান্ট শার্ট পরা দেখে ও বুঝি আমার ছেলে। সুস্মি, রঞ্জন ও তাদের মা পরস্পর মুখের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকালেন। রঞ্জন স্তব্ধ হয়ে গেছে। মা কথা বলার চেষ্টা করতে লাগলেন। সুস্মি কি করবে ভেবে না পেয়ে কাজলের হাতের একটা বই নিয়ে খুলে দেখতে লাগলো, যার প্রথম পৃষ্ঠায় লেখা আছে কুমারী কাজল চক্রবর্তী। আজকের গল্প তোমাদের কেমন লাগলো? বাড়িতে ভাই বোন মিলে ঝগড়া করো না কিন্তু। ছেলে বড় না মেয়ে বড়, এখন সবাই সমান, তাই না? আজ তাহলে টাটা। আবার আসবো আগামী সপ্তাহে আবার একটা ভালো লাগা গল্প শোনাতে। সবাই ভালো থেকো, আদর ও ভালোবাসা নিও।